রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জি, আলোচনার সভাটি আসলে কখন শুরু হয়েছে, প্রধানমন্ত্রী ঠিক কখন সেখানে যোগ দিয়েছেন এবং তার বক্তব্য কখন শুরু হবে সে বিষয়টি জানাবেন। এই যে কিছুক্ষণ আগে 10 মিনিট হবে ফারদিন, প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তিনি এখানে এসে যোগ দিয়েছেন। এরও আগে আরও বলা যায় ঘণ্টাখানেক আগে থেকে এই আলোচনা সভাটি শুরু হয়েছে। শুধু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু না, আমরা যেটি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অর্থনীতিবিদ, বিশিষ্ট এবং রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারাও এখানে এসে জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছেন যে সামনে এখানে যে মহিলা দলের যারা নেতৃবৃন্দ আছেন এবং অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে আজকের যে আলোচনা সভা, এই আলোচনা সভায় সবার শেষে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কথা বলবেন। এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের যে আলোচনা সভা, এই আলোচনা সভার মূল যে বিষয়টি সেটি হচ্ছে স্বাধীনতা দিবসের নতুন যে প্রজন্ম, সেই প্রজন্মকে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, শহীদদের যে আত্মত্যাগ এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে লড়াই, সেই লড়াইটি চলমান রাখার যে বিষয়টি সেটি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে বিষয়টি সেটি আসলে সকলকে উদ্বুদ্ধ করার জন্য এবং নতুন বাংলাদেশে যেহেতু নতুন সরকার এসেছে, সেই নতুন সরকারের নেতৃত্বে কিভাবে সামনের দিনগুলোতে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বিদেশি আগ্রাসন মোকাবেলা করা যায় সেটি আসলে এখানে আলোচনা হচ্ছে। এবং বিশেষ করে বিএনপি সরকার গঠন করেছে, বিএনপির প্রতি যারা এখানে আলোচকরা এসেছেন বিএনপির বাইরে তারা এখানে সেটি পরামর্শগুলো দিচ্ছেন। এবং এখানে বিএনপির মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন, আমরা সালাউদ্দিন আহমেদ খন্দকার, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সেই সাথে আমির খসরু মাহমুদ চৌধুরী তাদেরকেও দেখতে পাচ্ছি। এবং ঠিক তার মধ্যমণি হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের চেয়ারম্যান তিনি এখানে কথাগুলো শুনছেন এবং এটির সঞ্চালনা করছেন দলের যিনি প্রচার সম্পাদক রয়েছেন তিনি। এবং এই যে স্বাধীনতা দিবসে আমরা যেটি দেখেছি প্রায় 1.5 যুগ পরে গতকাল কুচকাওয়াজের যে আয়োজন সেটি করা হয়েছে এবং 3 বাহিনী এবং বিশেষ করে বিমান বাহিনী তাদের যে কৌশলগত যে দক্ষতাগুলো সেগুলো কিন্তু তারা দেখিয়েছে। এবং তার পরবর্তী সময়ে আমরা যেটি দেখেছি তারেক রহমান গতকাল যারা সাবেক ফুটবলার রয়েছেন তাদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, তিনি শহীদদের স্মরণে একেবারে ভোরে শহীদ স্মৃতিসৌধে সাভারের যে শহীদদের স্মৃতিসৌধ রয়েছে সেখানে গিয়েছেন এবং সেখানেও তিনি যোগ দিয়েছেন। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই তিনি যেটি বলছেন যে যেটি 1971 শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। বিদেশি যে আগ্রাসন মোকাবেলা, বিশেষ করে বাংলাদেশের যারা স্বাধীনতা চায়নি এখন পর্যন্ত, যারা স্বাধীনতার বিপক্ষে রয়েছে তাদেরকে আসলে আহ্বান জানিয়েছেন যে স্বাধীনতার জন্য বাংলাদেশের জন্য সকলকে। এবং গতকাল আমরা সশস্ত্র বাহিনীর সাথে তাকে কথা বলতে দেখেছি, তিনি যখন কুচকাওয়াজ অনুষ্ঠানটি শুরু করার পরে সশস্ত্র বাহিনীর সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে শুধু সশস্ত্র বাহিনী না, সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারাও যাতে দেশের জন্য কাজ করে সেটি আসলে তিনি আহ্বান করেছেন। এবং এই আহ্বানের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার যে প্রত্যয় সেটি জানিয়েছে। দেশ 55 পেরিয়ে 56 বছরে এখন পর্যন্ত স্বাধীনতার জন্য বিশেষ করে যারা জীবন দিয়েছেন, তারা যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন সেটির কিছু কিছু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। বিশেষ করে গত 17 বছরে তারা যেটি বলছেন যে ফ্যাসিবাদ যেটি চেপে বসেছিল সেখান থেকে দেশকে পুনরুদ্ধার এবং পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এখন পর্যন্ত যে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং যে রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে চ্যালেঞ্জ রয়েছে, অন্তর্বর্তী সরকারের দেওয়া 133টি যে অধ্যাদেশ সেই অধ্যাদেশগুলো রয়েছে সেগুলো সংসদে আলোচনা হবে। এবং আলোচনার মাধ্যমে এখানে আলোচকরা যেটি বলছে আলোচনার মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষের বিশেষ করে জুলাইয়ে যারা জীবন দিয়েছে তাদের যে আকাঙ্ক্ষা 71 থেকে জুলাই পর্যন্ত 24 পর্যন্ত যারাই জীবন দিয়েছেন সকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র ফেরানোর যে লড়াই করেছে সে
লড়াই যাতে চালিয়ে রাখা যায়, তাদের আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়ন করা যায়, সেটি আলোচকরা আজকে এখানে বলছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এখানে অঙ্গ সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। তো তিনি কথা বললে নিশ্চয়ই তার পরবর্তী সময়ে আমরা আরও জানাতে পারবো। তো ফারদিন, এই ছিল আমার কাছে রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সবশেষ। জি সিফাত, আপনি অনুষ্ঠানটি সম্পর্কে বেশ বিস্তারিত তথ্যগুলো আমাদের জানাচ্ছিলেন এবং প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখবেন তখন আবারও নিশ্চয়ই আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।